প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। শনিবার রাত ৩টা। ফোন থেকে এক অদ্ভুত মিউজিক শুরু হলো এবং সাথে সাথে ঘুম ভেঙে গেল নাজিমের। তার ঘর সম্পূর্ণ অন্ধকার। সে বুঝতে পারল বিদ্যুৎ নেই। প্রতি শনিবার রাত ঠিক ৩টায় এইভাবেই তার ঘুম ভেঙে যায়। তাই এই ব্যাপারটা তার কাছে খুব পরিচিত। তবে আজকে বিদ্যুৎ না থাকায় পুরো ঘর অন্ধকার, কিন্তু জানালা দিয়ে বাহিরের চাঁদের আলো ঘরে প্রবেশ করছে। তিনি এবার জানালার কাছে যেয়ে দাঁড়ালেন। এমন সময় তার ফোনে একটি মেসেজ আসার শব্দ হলো। তিনি ভীষণ ঘাবড়ে গেলেন এবং ভয়ের সাথে ফোনের কাছে গেলেন। কিন্তু সেই মেসেজে যা দেখলেন তাতে তিনি ভীষণ হকচকিয়ে গেলেন। বারান্দায় একটি মানুষের মৃতদেহ ঝুলছে এবং ওই মানুষের চেহারা একেবারে তার মতো। এবার নাজিম ভাবে, তাহলে কি আজকেই তার শেষ দিন, আর তার এই মৃত্যু দিয়েই শেষ হবে এই পৈশাচিক খেলা। প্রায় ২ মাস আগের এক শনিবারের ভোরে ঘুম থেকে উঠে খবরের কাগজ পড়ছিল নাজিম। এমন সময় একটি খবরে তার চোখ আটকে যায়। তাতে লেখা ছিল, এক পুরনো আমেরিকার অ্যান্টিক মোবাইল নিলাম করা হইবে। যারা আগ্রহী তারা এই নাম্বারে যোগাযোগ করুন। এখানে বলে রাখা ভালো, নাজিমের পুরনো দিনের জিনিসের প্রতি ঝোঁক সেই কিশোর বয়স থেকেই। এখন তার বয়স বেড়ে গেলেও পুরনো সেই ঝোঁকটা রয়ে গেছে আগের মতোই। তাই সে এই বিজ্ঞাপন দেখা মাত্রই কাগজে দেওয়া নাম্বারে যোগাযোগ করল এবং জানতে পারল তাকে কোথায় যেতে হবে। এর পরের শনিবার বিকেলে সে ওই স্থানের উদ্দেশ্যে রওনা দিলেন। জায়গাটি ছিল শহরের একেবারে শেষ সীমানায়। সেখানে পৌঁছে সে দেখতে পেলেন কিছু মানুষ আগে থেকেই বসে আছে। ঠিক সন্ধ্যার আজানের পর নিলাম শুরু হলো। তখন নাজিম প্রথম ওই অ্যান্টিক ফোনটা বাস্তবে দেখতে পেল এবং সেটি কেনার জন্য মরিয়া হয়ে উঠল। অনেক দাম কষাকষির পর ২,০০০ টাকার বিনিময়ে অবশেষে নাজিমের হাতেই উঠল সেই আমেরিকার অ্যান্টিক ফোনটি। ফোনটির রং একেবারে কালো, অন্য ফোনগুলো থেকে একটু বড়, এবং এর মূল আকর্ষণ ফোনটির পিছনে ক্যামেরা না থাকলেও সামনে একটি ক্যামেরা আছে, যা অন্যগুলোর থেকে এই ফোনটিকে বিশেষভাবে আলাদা করে। এবার নিলাম শেষে ফোনটি নিয়ে রাত ৯টার দিকে বাসায় পৌঁছায় নাজিম। রাতের খাবার শেষ করে একটি সিগারেট জ্বালিয়ে সুদীর্ঘ টান দিতে দিতে ফোনটি হাতে তুলে নেয় নাজিম। ফোনটিতে কোনো সিম নেই, তাই কোনো কলও আসবে না। তবে ওই ফোনটিতে রেডিও শোনার অপশন ছিল। তবে তিনি একটি বিশেষ ব্যাপার জানতে পারেন, তা হলো প্রতি শনিবার রাত ৩টায় এই রেডিওতে কেবলমাত্র একটি চ্যানেল আসে এবং সেখানে মানুষের মনকে মোহিত করে রাখার মতো একটি মিউজিক বাজে। আর ওই মিউজিকটি বাকি রাতটুকু নাজিমকে মোহিত করে রাখে। সে ঘুমিয়ে থাকলেও ঠিক রাত ৩টায় একাই তার ঘুম ভেঙে যায় এবং সেই মিউজিক একাই চালু হয়। তারপর যখন সেই মিউজিকটি থেমে যায় তখন শুরু হয় এক পৈশাচিক খেলা। তখন সিমবিহীন সেই অ্যান্টিক
আমেরিকান ফোনে একটি ব্যক্তির নাম ও তার মৃত্যুর সময়কালের ছবি সহ মেসেজ আসে 902 নাম্বার হতে। আর পরদিন সকালে সেই ব্যক্তিটির ঠিক ওইভাবেই মৃত্যু হয়, যা রাতে মেসেজে নাজিম দেখেছিল। এভাবেই এতদিন চলতে থাকে একের পর এক মানুষের মৃত্যু। গত শনিবার নাজিম দেখেছিল তার বাড়ির দারোয়ান লিমন সুকলালের একটি ছবিসহ মেসেজ। সেখানে সে বাড়ির ছাদ থেকে পড়ে যাচ্ছিল। আর এর পরদিন ভোরে নাজিম ঘুম থেকে উঠেই দেখে তার দারোয়ান লিমন সুকলাল পা পিছলে ছাদ থেকে পড়ে মারা গেছেন। নাজিম প্রতিটি মৃত্যু দেখত প্রতি শনিবার রাতের শেষ প্রহরে, কিন্তু সে চাইলেও কিছু করতে পারত না। কতবার সে চেষ্টা করেছে ওই অপয়া ফোনটির হাত থেকে মুক্তি পাওয়ার, কিন্তু ফোনটি সে যেখানেই ফেলে আসুক বা যতবার ভেঙে ফেলুক, বাসায় আসার পর সেই ফোনটিকে আবার তার বিছানায় দেখতে পেত। তাই আর সে এখন এইসব বৃথা চেষ্টা করে না। এখন শুধু অপেক্ষা প্রতি শনিবারের কাল রাত্রির জন্য। কিন্তু এই শনিবার সে মেসেজে তার ছবি ও নাম দেখতে পায়। আর এখন এসব ভেবে সে ভীষণ ভীত ও চিন্তিত হয়ে যায়। শেষ রাতে নাজিমের বাড়ির পাশ দিয়ে যাওয়া কিছু পুলিশ এক বিকট চিৎকার শুনতে পায় এবং তারা দ্রুত নাজিমের ফ্ল্যাটে এসে দেখে নাজিমের মৃতদেহ বারান্দায় ঝুলছে এবং মেঝেতে একটি কালো রঙের ফোন পড়ে আছে। পরদিন খবরের কাগজের হেডলাইনে লেখা হয়, নিজ বাড়ি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার এবং তার বাসা থেকে অ্যান্টিক একটি কালো ফোন পাওয়া গেছে। ফোনটির বিশেষ ব্যাপার হলো এর পিছনে ক্যামেরা না থাকলেও সামনে একটি ক্যামেরা আছে এবং সরকারের সিদ্ধান্তে এই ফোনটির নিলাম করা হবে। যারা কিনতে আগ্রহী তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। বন্ধুরা, আজকের এই কাল্পনিক গল্পটি পাঠিয়েছিল আফ্রিদি। আজকের বিশেষ প্রশ্ন, তোমরা কি কেউ কখনো কোনো পুরাতন বা অ্যান্টিক কিছু কিনেছো? আর কিনে থাকলে সেটি কি ছিল?